হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমি সকাল থেকে আমার কি কাজকর্ম করি, কিভাবে বিছানাটা গোছাচ্ছি, কিভাবে ঘর-দুয়ার গোছাচ্ছি। তো এগুলাই তোমাদের সাথে শেয়ার করতে আসছি। তো মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে। তারপর এখানে আমার মেয়ের খেলনা সবকিছু আমি গুছাচ্ছি। আমার মেয়েও আমার সাথেই গুছাচ্ছে। দেখা গেল যে রাত্রে এত খেলাধুলা করে, রাত্রে আর এনার্জি থাকে না সব গোছানোর। তো সকালেই গোছাচ্ছি। তো এই তো আমার বিছানাপত্র সব গোছানো শেষ। এখন আমার ঘর ঝাড়ু দেওয়ার পালা। তার আগে আমি এখানে আমার পর্দা ঘরের যে পর্দা আছে এগুলো একটু খুলে দিচ্ছি। বাইরের দৃশ্যটা দেখেন কত সুন্দর। তারপরে এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এত বেশি কাটাকুটি করে আমার মেয়ে, আমার ফ্রিজের একটা সবজিও সে রাখতে দেয় না। দেখা গেল যে শীতের সময় যে এত পরিমাণ সবজি আনা হতো, ও অর্ধেকটাই ও সব সবজি নিজে কাটাকাটি করে রান্না করতো। এইখানে একটা খাতার পেজ অনেক ছোট, ছোট করে কাটছিল। আর কিছু সিম এগুলোও কাটছিল। তারপরে এখানে আমি আমার থালা-বাসন ধোয়ার পালায় চলে আসলাম। এখন আমি আমার কিছু থালা-বাসন ছিল সকালে। তো ওগুলো আমি এখানে মেজে নিচ্ছি। আর বেশিরভাগ থালা-বাসন এখন যেহেতু সেহরি খাওয়ার পরে আমি মেজে নিই। দেখা গেল যে সকালে ওরকম থালা-বাসন থাকে না। তো সকালে আমার মেয়ে যেই খাবার-দাবার খেয়েছে তো ওইটারই অল্প কিছু থালা-বাসন হয়েছে। তো এগুলো আমি মেজে নিলাম। আর থালা-বাসন ধোয়ার সময় ভিডিওটা অনেকটা ঘোলা হয়ে গেছে। এটার জন্য অনেক দুঃখিত। আর আমি ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ নেই। আমি নিজে যতটুক পারি ওইভাবে করি। তো সবাই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর এখানে আমি আমার রান্নাটা শুরু করে দিয়েছি। ১ম এ আমার ভাত হয়ে গেছে। ভাত রান্না করতে বসায় দিয়ে আমি ঘর-দর সবকিছু গুছিয়ে ফেলেছি। আর এখানে আমি মাছ রান্না করলাম। তো এই তো আমার রান্না-বাড়া শেষ। আজকের মতো এখানে আমার ভিডিও শেষ। নেক্সট কোনো ব্লগ নিয়ে ছোট ব্লগ বা বড় ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।